নমস্কার, সকলকে আমার টক মিষ্টি পরিবারে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে জানেন শনিবার। কালকেও সন্ধ্যাবেলা পালং শাক এনে রেখেছিল, তো এখন বসেছি পালং শাকগুলো একটু বেছে নেওয়ার জন্য। তো বাছতে বসে দেখি পালং শাকের কী সুন্দর গোড়াগুলো দেখুন, গোড়া শুদ্ধ আছে আর মোটা মোটা, দেখে মনে হচ্ছিলো যেন লাউ পালংয়ের চচ্চড়ি খেতে ইচ্ছা করছে। কিন্তু এখানে তো লাউ শাক পাওয়া যায় না, শুধু পালং শাকই, তো ভাজাই করে খেতে হবে। তো আমি ভাবছি শুধু শিকড়টাই বাদ দেবো একটুখানি, তারপর মোটা মোটা যে ডাঁটাগুলো আছে ওগুলোও নিয়ে নেব, ফেলবো কেন শুধু শুধু। আর এমনিতেও পালং শাক তো শরীরের পক্ষে খুবই উপকারী, তাই না? তাই এখন বাজে হচ্ছে যে দুপুর 2টো। বসে বসে বোতলে জল ভরছিলাম, বর ফোন করলো, বিকেলে কোথাও যাওয়ার প্ল্যান আছে নাকি, তাহলে দেখো ঠিক করে রাখো জায়গা, সমুদ্রের দিকে নিয়ে যাবো। তো আমি ভাবলাম সমুদ্র সামনেই, এখানে সমুদ্র, গেলে যাওয়াই যায়, কিন্তু ভালো লাগছে না আমার যেতে সমুদ্র। তো ভাবছি পিছন দিকে একটু হাঁটতে যাবো, আগের দিন যেখানে গিয়েছিলাম তো সেই দিকে হাঁটতে যাব। তো আজকে একটু বেশি দূর যাব। এখন রান্না হচ্ছে, ওই যে ওখানে ভাতটা ফুটে গেছে, চাপা দিয়ে রেখেছি, আর একটুখানি পরে আমি ফ্যানটা গড়িয়ে নেবো, তারপরে শাক ভাজবো, পালং শাক ভাজবো আর ডিমের ঝোল করবো। আলু বয়েল করে রেখে দিয়েছি, জাস্ট কষবো দেবো। আর সেই হচ্ছে কথা, কীভাবে যে সময় কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। আজকে হঠাৎ করে মনটা একটু খারাপ হয়ে গেল। বলবো কি বল, ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে দেখছি খুব আসছে এইটা একটা ভিডিও, যে একজন হিন্দুকে মেরে ফেলা হয়েছে। ও মাই গড, এটা দেখে বা শুনে ভীষণ মন খারাপ হয়ে যাচ্ছে আমার। কীভাবে হয়েছে আপনারাও নিশ্চয়ই দেখেছেন। যাই হোক, চলুন, এত ভেবে লাভ নেই। এখন আমি ভাতের ফ্যানটা গড়িয়ে নেব, কিন্তু ভাতের মধ্যে আমি একটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম ডিমের ঝোল করবো বলে। আগে ডিমটা নামিয়ে রাখি, তারপর ফ্যানটা গড়িয়ে নেব। আমার হাতের কাজটা সারতে সারতে আপনাদের সাথে দুটো কথা বলে নিই। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। একটা বালতি আছে, ওই বালতির মধ্যেই ফ্যানটা ঝাড়িয়ে নিচ্ছি। বেশি তো ফ্যান হয় না, একটুখানি ধরলেই পড়ে যাবে। আমি না এখানে বসে বসে গান করছিলাম। আমি সারাক্ষণ যখনই একা একা থাকি, এক মনে থাকি, ওই গানই করে যাই। হয়তো পুরো গানটা জানি না, কিন্তু একটু হলেও করি। 1 লাইন 2 লাইন যেটা মনে আসে সেটাই করে যাই আমি। যাই হোক করে তো টাইমটা তো কাটাতে হবে, তাই না? এই যে ভাতের ফ্যান ঝাড়ানো হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে খানিকক্ষণ চাপা দিয়ে রাখলে গরমটাও একটু কমে যায়, আর যার জন্য ফ্যান গড়াতেও সুবিধা হয়, নাহলে বেশি হাতে তাত লাগে। এই যে ভাত হয়ে গেছে, ভাতটা কি সুন্দর ঝরঝরে হয়েছে। এখন ঢেলে রেখে দিই চাপা দিয়ে, তারপরে রান্নাটা করে নেব। বাকি শাক ভাজবো আর ডিমটা হবে। ডিমের আলু তো সিদ্ধ করেই রেখে দিয়েছি প্রেসার কুকারে, তো এখন শুধু কষবো, বাস হয়ে যাবে তাহলে। গ্যাসটা জ্বালিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে দেবো। আজকে ভাবছি যে পালং শাকটা একদম শুকনো শুকনো করে ভাজবো, দেখাই যা কী হয়। তো গরম তেলের মধ্যে একটুখানি শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে এবার পালং শাকটা দিয়ে দেবো, দিয়ে আর কি লবণ দিয়ে একটুখানি চাপা দিয়ে দেবো, জল ছেড়ে দেবে, ভাজা হয়ে যাবে সুন্দর। পালং শাকটাকে দেখেই শুধু আমার মনে হচ্ছে যদি একটু শাক চচ্চড়ি হতো না আজকে, জমে যেত। কিন্তু শাক চচ্চড়ি করলে কি হয়, অনেক সবজি দিতে হয়, বেড়েও যায়, সে আবার কে খাবে অনেকটা হয়ে গেলে। আছি মাত্র 2 জন। এই যে দেখেছেন কত জল বেরিয়েছে শাক থেকে।
এই যে আমার রান্না কমপ্লিট, ডিমের ঝোল, শাক ভাজা আর সঙ্গে একটুখানি স্যালাড। আজকে ভাতটা খাওয়ার পরে মনে হচ্ছে যে আমি তরকারিতে নুন দিতে ভুলে গেছি। এই যে বিকেলবেলা রেডি হয়ে গেছি, দুজনে মিলে বেরিয়েছি একটুখানি হাঁটতে। আজকে না আমি অন্যরকম হেয়ারস্টাইল করেছি, তাই আমাকে বারবার দেখতে পাবেন চুলে হাত দেওয়ার জন্য। তো এইরকম এমনি রাতে বিনুনি করে শুই, তো আজকে সেই বিনুনিটাই ডগটা খুলে রেখেছি, ব্যাস অন্য একটা হেয়ারস্টাইল হয়ে গেছে। আর আগের দিনে সেই বলছিলাম যে এই পাখিটা কি, এটা হচ্ছে সারস। আজকেও দেখছি বসে আছে, আর গাড়ি করে অনেক লোক আসছিল, দেখলাম তারাও ফটো তুলছিল। আজকে আমরা যাচ্ছি নতুন জায়গায়, এই জায়গাটায় যাইনি কোনো দিন, জঙ্গলের ভিতরে দিয়ে সরু রাস্তা, ওই রাস্তা দিয়ে ঘুরতে যাব। ঘুরতে কি একটুখানি হেঁটে চলে আসবো, কিন্তু চারিপাশটা দেখুন জমি আছে না, চাষ হচ্ছে, আর এত ভালো লাগছিল। রাস্তাটা দেখেছেন? এদিকে রাস্তা ভালো নয়, রাস্তার মধ্যে অনেক ইট পাথর সব পড়ে আছে। আর দেখেছেন এই যে সামনে থেকে পাহাড় দেখা যাচ্ছে, আর এই জায়গাটাকে দেখে এত ভালো লাগছে যেন মনে হচ্ছে তুলি দিয়ে কেউ এঁকে দিয়েছে জায়গাটাকে। আর কত সুন্দর চাষ হয়েছে দেখুন, এগুলো মনে হয় সব গরুর খায়, যে গাছগুলো গমা গাছ, ওই গাছের চাষ হয়েছে। কারণ এখানে তো ধান হয় না, আমি এতদিন এসেছি এখানে ধান চাষ হতে একদিনও দেখিনি। বাদাম চাষ হয়, তো ধান চাষ দেখিনি। এখন ছোট ছোট এই চারা রোপণ করেছে, আর এই যে পাখিগুলো বকগুলো এসে বসছে ওখানে, পোকামাকড় খুঁজে খুঁজে খাচ্ছে। যাস না, আমি একদিন স্বপ্ন দেখছি শুধু কচ্ছপের, কচ্ছপ ধরেছি। আমার একটা স্বপ্ন দেখেছি কচ্ছপের, 2-4 দিন আগে একটা বড় কচ্ছপ ধরেছি, ধরে নিয়ে যাচ্ছি আমি। কচ্ছপটা কাউকে দিই না, সাইকেল থেকে নিয়ে গিয়ে উল্টো করে দিয়েছি, উল্টো করে নিয়ে যাচ্ছি। এখন জঙ্গলে কোথাও তুলে বলো, জঙ্গলে বিশাল লাগে। কোথায় যেতে হবে? আমার ভিডিও বানাবে না কেন? হ্যাঁ এই যে বুড়ো বুড়ো লাগছে বলে দেখাবে না, তাই না? এবার বাড়ি যাওয়ার রাস্তা ধরেছি, তো বাইরে বেরিয়ে এসে দেখি যে এত এত ময়ূর এখানটায় ঘুরছে। ও বলছে ওরাও, আমি বলছি না না, অনেক আছে এখানে ঘুরছে, দেখো না। আমাদেরকে দেখতে পেয়ে ছুটে পালাচ্ছে। এতে সব পেখমগুলো না খসে পড়ে গেছে। আর আজকে এত পাখি উড়ছে, কি ভালো লাগছে দেখতে, কি বলবো। চলে গেল, ওই ওদিকে যাচ্ছে। এখন আমাকে বসাতেই হবে ডিম সিদ্ধ, ঠিক আছে? ডিম সিদ্ধ খাবে, জলটা বসাই, কটা খাই বলো? এই যে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, ও বলেছে ও দুটো খাবে, আমি একটা খাবো, তার জন্য আমি সিদ্ধ দিয়ে দিয়েছি। সঙ্গে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু টমেটো কেটে, লবণ আর একটুখানি লেবুর রস দিয়ে চাট করে নিয়েছি ওর মধ্যে। আমি আমারটা একটুখানি শেজওয়ান চাটনি দিয়ে দিয়েছি, তার উপরে টমেটোটা দিয়ে ওই কুচিগুলো দিয়ে খাবো, খেতে জাস্ট ইয়াম্মি লাগে। যাই হোক, এই যে আজকে রাতে বানাবো হচ্ছে যে গোলা রুটি। কালকে মাকে যখন ফোন করেছি, মা বলছে যে আজকে আমি রান্না করছি, মানে রাতের খাবারে করছে যে সরু চাকলি পিঠে। তো সেটা শুনে আমার এত লোভ হচ্ছিলো যে কতদিন হয়ে গেল সরু চাকলি পিঠে বা যে কোনো পিঠেই খাওয়া হয়নি। তো আমি ভাবলাম প্রত্যেক দিন তো রুটি খাচ্ছি, পরোটা খাচ্ছি, লুচি খাচ্ছি, কচুরি খাচ্ছি, তো আজকে অন্য কিছু বানানো যাক। তা আজকে গোলা রুটি বানাবো। তার জন্য এই আটা গুলে নিয়েছিলাম, লবণ, একটুখানি চিনি, একটু তেল, একটু আটা, একটু ময়দা, মানে সমান সমান দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি একটু পাতলা করে। আর তারপরে কি হাতায় করে চাটুতে দিচ্ছি, আর সুন্দর করে ঘুরিয়ে 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 গোল করে নিচ্ছি। তারপর একদম লো ফ্লেমে একদিকটা হতে দিচ্ছি,
যখন দেখছি যে ওপর দিকটা শুকনো শুকনো হয়ে আসছে তখন উল্টে দিয়ে অপর সাইডটাতে তেল দিয়ে দিচ্ছি ব্রাশে করে, আবার যেই ওই পিঠটা হয়ে যাচ্ছে তখন উল্টে আবার উল্টো দিকে তেল দিয়ে দিচ্ছি, এরকম করে সবগুলো ভেজে নিয়েছি। একটু টাইম লাগে কারণ এটা অনেকটাই স্লো ফ্লেমে করছিলাম তো ওই জন্য। তো আমার বর নাকসিট করছিল যখন রান্নাটা করছি, তখন যখন খেতে বসেছি তখনও এইটা কি বানাচ্ছ, এরকম করে কি হয় আর বললো ঠিক আছে। তারপর খেতে বসেছে যখন বলছি বাহ খুব সুন্দর হয়েছে, তো ওই রুটিগুলোর থেকেও তো এইটা খেতে ভালো হয়েছে। আমি ওকে বলছি যে তুমি তাহলে নাক সিট করছিলে কেন বলো, দেখো খেতে তো ভালো হয়েছে। হ্যাঁ তারপর খানিকক্ষণ পর ও খেয়ে ঘুরে এলো, মানে হাত ধুয়ে এলো, তারপরে আমাকে বলছে কালকে কি খাওয়ালে বলো তো, আলুর পরোটা না, সেটাও ভালো হয়েছিল। চলুন আজকের খাবার খেয়ে নিয়ে ভিডিওটা এখানেই শেষ করি।